হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম শেহরন। পশ্চিমবঙ্গে যে ওবিসি কেসের সমস্যা ছিল তার সুপ্রিম শুনানি কমপ্লিট হয়ে গেছে এবং রাজ্য সরকারের তরফেও যে সমস্ত রিক্রুটমেন্টগুলো বন্ধ রয়েছে, ডব্লিউবিপি হোক, টেট হোক বা নার্স রিক্রুটমেন্ট হোক, ল্যাব টেকনিশিয়ান বা এছাড়াও হেলথ ডিপার্টমেন্টের যে বিভিন্ন পোস্ট রয়েছে, সমস্ত রিক্রুটমেন্টই আপাতত বন্ধ রয়েছে। তো রাজ্য সরকার চাইবে 2026-এর ভোটকে লক্ষ্য রেখে অ্যাটলিস্ট নোটিফিকেশান পাবলিশ করতে। আমরা আজকাল পত্রিকায় একটি প্রতিবেদন লক্ষ্য করেছিলাম, অনলাইন প্রতিবেদন, যেখানে বলা হয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী 1227 জন চিকিৎসককে নিয়োগ করা হতে চলেছে। এছাড়াও নার্সিং বিভাগে গ্রেড 2 5018 জন নার্স রিক্রুটমেন্ট করা হবে, যার মধ্যে থাকবে 344 জন মেল নার্স। ভ্যাকেন্সিটা তুলনামূলক কম, যেহেতু লাস্ট রিক্রুটমেন্ট হয়েছে, নোটিফিকেশান পাবলিশ হয়েছিল 2 ডিসেম্বর 2022, তারপর থেকে কোনো রিক্রুটমেন্ট পাবলিশ হয়নি। সেক্ষেত্রে 2.5 বছর পর বা 3 বছর পর যে রিক্রুটমেন্টের নোটিফিকেশান আসছে, সেখানে যদি ভ্যাকেন্সি এত কম হয়, যেখানে ক্যান্ডিডেট প্রতি বছর বাড়ছে, অলরেডি 3টে ব্যাচ পাস আউট হয়ে আছে, এছাড়াও প্রতিটা ইয়ারে নতুন নতুনভাবে ট্রেনিং সেন্টার তৈরি হচ্ছে এবং আস্তে আস্তে কিন্তু ক্যান্ডিডেটের সংখ্যা বাড়ছে। সেই জায়গায় এই ভ্যাকেন্সি থাকলে কিন্তু বা এই ভ্যাকেন্সি যদি নোটিফিকেশানে পাবলিশ করা হয়, সেটা যথেষ্ট কম হবে। এছাড়াও আরও 621 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং তাদের বিভিন্ন ডিপার্টমেন্ট যেখানে যেখানে নিয়োগ হতে চলেছে তার একটি বর্ণনা এখানে দেওয়া হয়েছে। এছাড়াও 580 জন মেডিকেল টেকনোলজিস্ট এবং 350 জন ফার্মাসিস্ট রিক্রুটমেন্টের একটি নোটিফিকেশান প্রকাশিত হবে, এমনটাই দাবি করা হচ্ছে। এবং এনারা একটি ডেটও উল্লেখ করেছেন, যেখানে বলা হয়েছে আগামী 8ই আগস্ট রাজ্যের স্বাস্থ্য দপ্তরের নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। অর্থাৎ এনারা অনেকটা ডিটেলস দেওয়ার চেষ্টা করেছেন। এছাড়াও একটি 31শে জুলাই নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে, যেখানে নার্সিং সেকশানে বিভিন্ন হসপিটালে কী রকমের স্টাফ রয়েছে তাদের নার্সিং ডেটাবেস আপলোড করার একটি নোটিফিকেশান দেওয়া হয়েছে, যেখানে বিভিন্ন নার্সিং সুপারিনটেনডেন্ট, পিএনও বা ডিপিএইচএনও ম্যাডাম যারা রয়েছেন তাদেরকে একটি নার্সিং ডাটাবেস কালেক্ট করার নোটিফিকেশান দেওয়া হয়েছে। অর্থাৎ এখান থেকে জানা যাবে কোথায় ভ্যাকেন্সি রয়েছে এবং কোথায় কীরকম স্টাফ অ্যাভেলেবিলিটি রয়েছে। এবং তারপরেই আমরা দেখেছিলাম এই আজকাল পত্রিকার এই প্রতিবেদনটি প্রকাশিত করা হতে, এবং এখানে বিভিন্ন যে ভ্যাকেন্সি তাদের পুঙ্খানুপুঙ্খ ডিটেলস এখানে দেওয়া হয়েছে, যদিও বা এর সত্যতা কোনোভাবেই যাচাই করতে পারেনি। বাট এখানে যে ভ্যাকেন্সির কথা উল্লেখ রয়েছে 5018 জন টোটাল ভ্যাকেন্সির মধ্যে 344 জন মেন নার্স, এটার যে প্রপোর্শান, এটা কিন্তু আগের ইয়ারে অর্থাৎ 2022-এ যে রিক্রুটমেন্ট দেওয়া হয়েছিল সেই প্রপোর্শানের সাথে প্রায় ম্যাচ করছে। লাস্ট যে নোটিফিকেশান পাবলিশ হয়েছিল 2/12/2022, এখানে টোটাল ভ্যাকেন্সি ছিল 6092 এবং সেখানে মেন নার্সের টোটাল ভ্যাকেন্সি বলা হয়েছিল 425। অর্থাৎ এদের যে পার্সেন্টেজ 692 জনের মধ্যে 425 জন, সেই পার্সেন্টেজ বা সেই প্রপোর্শনে যদি আমরা দেখি, এখানে যেটা বলা হয়েছে 5018 জনের মধ্যে 344 জন থাকছে মেন নার্স। অর্থাৎ প্রপোর্শন কিন্তু ঠিকই রয়েছে। বাট যতদিন না নোটিফিকেশান পাবলিশ হচ্ছে, সেই নোটিফিকেশান ছাড়া আমরা কিন্তু ক্লিয়ার হতে পারছি না। এবং এই যে 2022-এর নোটিফিকেশান পাবলিশ হয়েছিল, এখানে ভ্যাকেন্সি কিন্তু আপডেট হয়েছিল। অর্থাৎ প্রথমে যে একটা নোটিফিকেশান দেওয়া হয়েছিল, টোটাল ভ্যাকেন্সি ছিল 6092 এবং জিএনএমদের জন্য টোটাল যে ভ্যাকেন্সি ছিল, জিএনএম মেল এবং জিএনএম ফিমেল টোটাল ভ্যাকেন্সি ছিল 3183 এবং 425। টোটাল যে ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সিটা পরবর্তীকালে আপডেট করা হয়েছিল। অর্থাৎ টোটাল যে জিএনএমের ভ্যাকেন্সি ছিল 3608, সেটা আপডেট করা হয়েছিল 4028। 2022-এর যে নোটিফিকেশান পাবলিশ হয়েছিল, সেখানে টোটাল ভ্যাকেন্সি পাবলিশ করা হয়েছিল 6092 এবং এখানে মেন নার্সের ভ্যাকেন্সি ছিল 425টি। এবং এই যে প্রতিবেদন আমরা দেখতে পাচ্ছি এখানে আজকালের, সেখানে টোটাল ভ্যাকেন্সি কথা এখানে বলা হয়েছে 5018 জন এবং যার মধ্যে মেল নার্স থাকে 344 জন। অর্থাৎ এখানকার যে প্রপোর্শান 5018 জনের মধ্যে 344 এবং এখানে 6092 জনের মধ্যে 425, অর্থাৎ এটার যে প্রপোর্শান মোটামুটি 90 থেকে 98% ঠিকঠাকই রয়েছে, ম্যাচ করছে। অর্থাৎ এনারা যেইভাবে পার্সেন্টেজ ক্যালকুলেট করে মেন নার্সের ভ্যাকেন্সি দিয়েছিলেন, এবারের ক্ষেত্রেও আজকালের প্রতিবেদনে কিন্তু একই পার্সেন্টেজ অনুযায়ী মেন নার্সের ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এখানে এই 5018 জনের মেল ফিমেল বিএসসি পোস্ট বেসিক এমএসসি এর যে অ্যাকুরেট ভ্যাকেন্সি, সেটা এনারা প্রোভাইড করতে পারেননি এবং পারার কোথাও নয়, যেহেতু কোনো অফিসিয়াল নোটিফিকেশান দেওয়া নেই।
যাই হোক, আমরা দেখতে পাবো 8 তারিখে কোনো নোটিফিকেশান পাবলিশড হচ্ছে কিনা। আশা করবো অবশ্যই এই নোটিফিকেশান যেন সাকসেসফুলি পাবলিশড হয়।